খাগড়াছড়িতে স্মরণকালের ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঝড়ে চেঙ্গি, মাইনী এবং ফেনী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ৬ কিলোমিটার এলাকা। বন্যার পানি সরে যাওয়ার পর বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে কাজ চলছে। মোহাম্মদ জহুরুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানির তোড়ে ভেসে গেছে বাড়িঘর, ফসলি জমি। স্মরণকালের ভয়াবহ বন্যা ও ভাঙন দেখল পার্বত্য জেলা খাগড়াছড়ির মানুষ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বন্যার পানি নেমে গেলেও দেখা দিয়েছে নদী ভাঙন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিলীন হয়ে গেছে ৬ কিলোমিটার এলাকা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে খাগড়াছড়ি সদরের রাজ্যমণিপাড়া, নড়াইছড়ি, হাসিসনপুর, তেবাংছড়া, বোয়ালখালী, মাটিরাঙ্গায় গোমতী, রামগড়ে কয়লার মুখ, পানছড়ির চেঙ্গি নদীতে ইসলামপুর, শান্তিপুর এলাকা। মাটি কাটি আর মাটি নরম হয়ে এবার বেগুন ভাঙি যায়, পাথর নদায় মানে হালকা খাসা মানে জমা আছে যে এলাই এখন হালকা বৃষ্টি পড়লেও পানি উড়ে। ভাঙন রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রায় ৪ কিলোমিটার নদীর তীর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা জরুরি ভিত্তিতে তীর প্রতিরক্ষার কাজ করছি। জরুরি তীর প্রতিরক্ষার কাজ বাস্তবায়ন শেষে পর্যায়ক্রমে আমরা স্থায়ী তীর প্রতিরক্ষার কাজ বাস্তবায়ন করব। আর জেলা প্রশাসক জানালেন ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। সরকারি বেসরকারি ব্যক্তি উদ্যোগ পর্যায়ে আমরা ত্রাণ কার্যে অংশ নিয়েছি এবং মোটামুটি সকলেই ত্রাণ পেয়েছে। তো এখন আমাদের পরবর্তী প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা। ভাঙন রোধে পরিকল্পিতভাবে টেকসই বাঁধ নির্মাণ এবং নদী খননের দাবি জানিয়েছেন বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।